ম্যাডাম আসসালামু আলাইকুম। আরে পায়েল, তুই এখানে? তুই কেমন আছিস? তোর এত বড় সাহস আমাদের ম্যাডামের নাম ধরে বলিস? এ দাঁড়াও না বাবা, তোর এত বড় সাহস, তুই আমাদের ম্যাডামকে নাম ধরে ডাকিস? তুই জানিস ইনি কে? আমাদের কোম্পানির মালিক। কি ব্যাপার? আপনারা সাধারণ একটা ব্যাপার নিয়ে এত রেট করছেন কেন? কি বলতেছেন ম্যাডাম? ও একজন সাধারণ সিকিউরিটি গার্ড হয়ে আপনাকে তুই করে বলবে, আর আমি কিছু বলবো না? ওকে তো মাইনেই ফেলাবো। থামেন আপনারা। আচ্ছা ভাই, আমি তো আপনাকে চিনতে পারতাছি না, আপনি আমাকে কিভাবে চিনেন একটু বলেন তো। আরে পাল, তুই আমার চিনতে পারিস না? কাউনিয়া হাই স্কুল তুই আর আমি একসাথে লেখাপড়া করছি, স্কুলে কত সাংস্কৃতিক অনুষ্ঠানে একসাথে অংশগ্রহণ করছি। ও মনি, হালিম কাকার ছেলে। হ্যাঁ, আমার নাম মনীষ। তুই তো অনেক ভালো ছাত্র ছিলি, তাহলে সিকিউরিটি গার্ডে চাকরি কেন করছিস? আমি একটা ভালো কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করতাম। 2 বছর আগে কোম্পানিটা বন্ধ হয়ে যায়, আমি বেকার হয়ে পড়ি। অনেক চাকরি খুঁজি, কোথাও পাই না। এখন তোমার এই কোম্পানিতে সিকিউরিটি চাকরিতে জয়েন করছি। আচ্ছা ঠিক আছে মনি, তোর সাথে পরে কথা বলবো, আমার জরুরি একটা মিটিং আছে। আচ্ছা ঠিক আছে ভাই। আমার ক্লাসমেট এত বড় কোম্পানির মালিক, আমি তো জানতাম না। যাই হোক, ভালোই হয়েছে। সোহাগ সাহেব, আজকে আমাদের মিটিংটা ক্যান্সেল, সবাইকে জানাই দেন। জি ম্যাডাম। ম্যাডাম, ওই সিকিউরিটির ব্যবহার কারণে কি আপনার মন খারাপ? না না, তেমন কিছু না। ম্যাডাম, আপনার একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। কি কথা বলেন? ম্যাডাম, একজন দারোয়ান আপনার ক্লাসমেট, আপনার নাম ধরে তুই তাহারি করে কথা বলে। এই কথা যদি অফিসে জানাজানি হয়, আপনার মান সম্মান থাকবে? তাহলে এখন কি করা উচিত? ম্যাডাম, আমি বলছি কি, এই অফিসে জানাজানি হওয়ার আগে ওর চাকরি থেকে না করে দেন। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। সোহাগ সাহেব, আপনি আমাদের সিকিউরিটি গার্ডকে একটু ডেকে নিয়ে আসেন তো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। কিরে দারোয়ান, তোর চাকরি তো শেষ। ম্যাডামের লগে হাই স্কুলে একসাথে লেখাপড়া করছ, এই লেগে কি মানে নাম ধরে ডাকতে হইব? ম্যাডাম তোরে ডাকছে, তোর চাকরি শেষ। কি বলেন স্যার? সত্যি ম্যাডাম আমার চাকরি থেকে না করে দেবো? ম্যাডাম এই কোম্পানির মালিক, তুই তার নাম ধরে তুই তা গাড়ি করে কথা বলতেছিস, তারপরও ভাবতেছিস তোর চাকরি থাকবে? চল ডাকে। ম্যাডাম, এই জন্যকে নিয়ে এসছি। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দিয়েন। অনেকদিন পর আপনার সাথে দেখা হয়েছে তো, তাই আমি আমার আবেগ ধরে রাখতে পারি না। আপনার নাম ধরে তুই তুমি বলাটা ঠিক হয় না। আপনি এই কোম্পানির মালিক, আমি এই কোম্পানির সিকিউরিটি গার্ড। সত্যি আমি অনেক বড় অন্যায় করছি ম্যাডাম, আপনি আমার মাফ করে দেন। না, আমি তোর কথা কিছু মনে করি নাই, কিন্তু তুই আমাদের কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরিটা করতে পারবি না। ম্যাডাম, আপনি আমার এই চাকরিটা থেকে না করে দিয়েন না। এই বয়সে কোথাও চাকরি পাচ্ছি না, এই চাকরিটা চলে গেলে আমি আমার বউ বাচ্চা নিয়ে না খাইয়ে মারা যাবো। প্লিজ ম্যাডাম, আমার চাকরি থেকে না করেন না। আরে তুই তো কোনো ভুল করস নাই, তুই আমার কাছে মাপ চাইতেছিস কেন? আর তোর তো আমি চাকরি থেকে না করি নাই, তোরে বলছি আমার কোম্পানিতে তুই সিকিউরিটি গার্ডের চাকরিটা করতে পারবি না। কাল থেকে এই কোম্পানির ডিএমডি তুই, আমার পরের চেয়ারটাই তোর। কি বলো পায়েল? ম্যাডাম, এটা আপনি কি করতেছেন? একটা দারোয়ান ডিএমডি পোস্টে বসাচ্ছেন কেন? আপনারা তো বললেন ও আমার ক্লাস ফ্রেন্ড, ও যদি সিকিউরিটি গার্ডের চাকরি করে তাহলে আমার মান সম্মান থাকবে না। এই জন্য ওনাকে প্রমোশন দিয়ে ডিএমডি পোস্টে বসালাম, এখন থেকে উনি আপনাদের বস। থ্যাংক ইউ পায়েল। আমি বুঝছিলাম তুই আমার চাকরি থেকে না করে দিবি, তুই যে এত বড় একটা সম্মানের জায়গায় আমারে বসাবি এটা আমি বুঝতে পারি নাই। আরে তুই এটা কি বলতাছিস? বন্ধুর বিপদেই তো বন্ধু পাশে থাকবে, এটাই তো নিয়ম। আর তুই আমার ক্লাসমেট, আমারই ভুল হয়েছে, তোকে আমি চিনতে পারিনি, তুই আমাকে মাফ করে দিস। আর তুই কাল থেকে আমার কোম্পানিটা ভালোভাবে দেখাশোনা করিস। আচ্ছা ঠিক আছে পায়েল, আমি তোর বিশ্বাস্ততার মর্যাদা রাখবো। এখন আমি আসি। আচ্ছা দেখেন, আপনারা ওনার সাথে যে ব্যবহার করছেন একদমই ঠিক করেন নাই। একজন দারোয়ান, সেও মানুষ, কারো পজিশনকে কখনো ছোট করে দেখবেন না। সরি Sorry, ম্যাডাম, madam, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদের মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, যান আপনারা আপনাদের কাজ করেন। জি ম্যাডাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।